সবার সামনে কথা বলাটা একটা অনেক বেশি সাহসের ব্যাপার। এখানে আসলে সবাই ভীত হয়ে যায়, কিন্তু আপনাদের ভালোবাসা থাকলে বুকে এমনিতে পাড়া বেশি হয়ে যায়। ঠিক। আর আজকে এখানে অনেক সম্মানিত স্যার অনেক দূর দূরান্ত থেকে আমাদের মাঝে এসেছে। আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি তাদেরকে এবং অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি এই গল্পের মধ্যে অনেক ধৈর্য সহকারে আমাদের বক্তৃতা শুনছে। যদি আমি প্রফেশনালি কোনো লেখক না, টুকটাক লিখি ফেসবুকে, তো ভুল হলে অবশ্যই আমার দৃষ্টিতে দেখবেন। স্যার বলেছিলেন যে আমি একটা ছন্দের মতো করে একটা কবিতা লিখেছি, আশা করি আপনাদের ভালো লাগবে। পাশের বাসা গভীর করি গেল যখন করিয়া, আমিও যাব স্বপ্ন বলে ভর্তি হলাম দরিয়া। কোথায় যাব কোথায় করবো কোথায় হব ভর্তি, কে জানি বলেছে আমায় চলে যাও ভাই ভর্তি। দেখলাম এসে পড়ছে সবাই, হয়েছে কত ব্যাকুল, যত্ন করে পরামর্শা আব্দুল রোগ মুকুল। দেহের বয়স বাড়ছে যাহার, মনের বয়স কমছে, ক্লাসের ফাঁকে রসের গল্প ক্লাসটাও বেশ চলছে। রোগ মুকুল শুনেছি ভাই কত ইপিএস টিপিএস, পড়তে এসে দেখলাম ভাই আস্ত একটা বিসিএস। কেউ এলো চাকরি ছেড়ে, কেউ বা পড়া লেখা, পাশ করে ভাই বসে আছি পাই না সুখের দেখা। বাড়ি ছাড়লাম ঘর ছাড়লাম ছাড়লাম বউ ছেলে, শান্তি পাবো আপন মনে স্বপ্নের করিয়া গেলে। বাবা মা যখন জিজ্ঞাসা করে হয়েছে কিনা ইস্যু, মা তো জানে না কেঁদে কেঁদে ছেলের শেষ হয়ে গেছে টিস্যু। অপেক্ষার প্রভাব গুনতে গুনতে কেটে যায় দিন বেশ, কমছে না তো মনের ব্যথা অপেক্ষার হয় না শেষ। যাবো একদিন বিশ্বাস মনে, স্বপ্ন ক্যারিয়ার গরিবার, বেঁচে যেত গেলে ছেলের আশায় বসে আছে কত পরিবার। বলেছে তুমি বাসে থাকো করো তোমার কাজ, আশায় আছি সফল হব হোক না কষ্ট আজ। শপথ করিলাম শক্ত মনে ধৈর্যের হবে না শেষ, তোমায় আমি দেখাবো করিয়া আমি বাংলাদেশ। আসসালামু আলাইকুম। আসসালাম।